হরে কৃষ্ণা হরে বল। রাতে রাতে সবাইকে আশা করি তোমরা সবাই কিন্তু অনেক অনেক ভালো আছো। তো আজকে কিন্তু আমি চলে এসেছি হচ্ছে আমাদের পাশে একটা গ্রাম আছে, ওখানে কিন্তু হচ্ছে 7 দিন ধরে ভাগবত পাঠ। আর দেখো এখানে কিন্তু আমাদের গোপু সোনা রাধারানীকে কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বসিয়ে রাখা হয়েছিল। আর দেখো ইতিমধ্যে কিন্তু আমাদের এখানে তুলসী আরতি শুরু হয়ে গেছে, যেহেতু বেজে গেছিলো সন্ধ্যে 7টা মতন। আর তারপরে কিন্তু শুরু হয়ে গেছিলো বিশাল জোরে ঝড় আর বৃষ্টি, মানে তুলসী আরতি শেষ হতে না হতে আমাদের কিন্তু শুরু হয়ে গেছিলো বিশাল জোরে ঝড়। তো তার জন্য কিন্তু সবাই মিলে আমরা স্টেজের উপর উঠে দাঁড়িয়েছিলাম। ঝড় বৃষ্টির জন্য কিন্তু আমাদের প্রোগ্রামের একটুখানি দেরি হয়ে গেছিলো, মানে 1 ঘন্টা মতো দেরি হয়েছিল, প্রায় 1 ঘন্টা মতন কিন্তু ঝড় আর বৃষ্টি একদম কন্টিনিউ চলছিল। তো তারপরে কিন্তু দেখো এখন এরপরে কিন্তু প্রভু মহারাজরা সব চলে এসছেন। আর তারপরে কিন্তু আমাদের পাঠ শুরু হয়ে গেছিলো। তো চলো আমার সাথে তোমরাও কিন্তু শোনো পাঠ কীরকম কী হচ্ছে, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো চলো শুনতে থাকো। রুক্মিণী সেই সত্যভামা তাদের দাসীর দাসী, কিন্তু ভেতরের তাৎপর্য কি? রূপ গোস্বামী বলছে এই মথুরা মহিষীগণ দ্বারকা মহিষীগণ এক রাধারানীর অংশ। সেই রাধারানী বহু ভাগে ভাগ হয়ে সেবা করছে। আরে রাধা ছাড়া কিচ্ছু নেই, বিনা রাধারানীতে কৃষ্ণ থাকতেই পারে। তাই কোথার থেকে কোথায় ব্যাখ্যা ঢুকছি, যদি গম্ভীরা লীলা ঢুকি আর ঢুকবো না। তা এবং পরের বছর গম্ভীরা লীলা অনুযায়ী ব্যাখ্যা করবে। সেই গম্ভীরা লীলায় 4টি তত্ত্ব পাবে। কি কি? একটা হচ্ছে রঘুনাথ, যিনি গোবিন্দের নরসিংহায় নৃসিংহ আরতি শেষ হতে হতে কিন্তু বেজে গেছিলো রাত 10:30টা মতন। তারপরে কিন্তু আমি প্রসাদ পেয়ে নিয়েছিলাম, তারপরে কিন্তু চলে গেছিলাম বাড়ি, যেহেতু আমাদের তো চলো হরে কৃষ্ণ।